বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একদমই হালকা পাতলা ঝোল। এই রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, অসাধারণ লাগে। কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু আমি ব্যবহার করব না। আর যা গরম পড়েছে তাতে এই হালকা পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখতে থাকো। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমি অনেকগুলো বড় বড় সাইজের রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর দেখো, কড়াইতে কিন্তু বেশ অনেকটা সর্ষে তেল আমি গরম করে নিয়েছি। আর তেলটা গরম হতেই আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও আমি ভাজার পর তুলে নিচ্ছি। বেশ অনেকটাই তেল ছিল, তাই আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কিছুটা সাদা জিরে দিয়ে এটাকে যতক্ষণ না ভাজা হচ্ছে আর একটু ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে একটু 10 সেকেন্ডের মতো ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেশ কিছুটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে নরম হওয়ার জন্য রান্না করে নেব। টমেটোর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো হলুদ আর তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে কষাবো। এরপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়েও বেশ কিছুটা নাড়িয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি নর্মাল যে রেড চিলি পাউডারটা হয় সেটাও দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু বেশ কালারটা সুন্দর আসবে আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, টমেটো কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা কষানোর পর দেখো আমাদের কিন্তু ওপরে পুরোপুরি তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা জল গরম করেও দিতে পারো, আমি নর্মাল জল দিচ্ছি আর অনেকটাই জল দিচ্ছি কারণ এটা খুবই পাতলা হালকা একটা ঝোল হবে। এরপর আমি এই ঝোলটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফুটে যায়। ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। আলুটাও আমি একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আরও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা রুই মাছের পিসগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নেব যাতে মাছটা ভেঙে না যায়। ব্যাস, বেশ কিছুক্ষণ পর নামিয়ে নিলেই কিন্তু আমাদের রুই মাছের হালকা পাতলা ঝোল একদমই রেডি। বাঙালি মানেই কিন্তু মাছের ঝোল আর ভাত। তা এই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে একবার কিন্তু ট্রাই করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।